আর কুলাউড়া থেকে যেহেতু 3 জন মানুষকে অপহরণ করে জোরপূর্বক নিয়ে গিয়েছে, আমরা কুলাউড়াবাসী হিসাবেও আমরা সেই পদক্ষেপ নেব। আমরা সরকারকে বলেছি, সংশ্লিষ্ট সকলকে বলেছি, ভারত সরকার সহ সংশ্লিষ্ট সকলকে বলেছি, আগামী 24 তারিখ বৃহস্পতিবারের মধ্যে আমরা আমাদের 3 জন নাগরিককে বাংলাদেশে ফেরত চাই। যদি এর মধ্যে বাংলাদেশে তাদেরকে ফেরত না পাঠায়, তারা না আসে, আমরা কুলাউড়া থেকে আমরা সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছেন ভারতীয় আগ্রাসনে করুণ থাবা কিভাবে আমাদের কুলাউড়ার উপর পড়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের 3 জন নাগরিককে ভারতের বিএসএফ বাহিনী অন্যায়ভাবে আটক করেছে এবং এখনো তারা ছাড়া পায়নি। আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, বিজিবি নিয়েছে, ফলপ্রসূ খুব বেশি কোনো ফলাফল হয় নাই। তারা এখন ভারতের কারাগারে আটক। আমরা মনে করি এটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। আমরা মনে করি আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা একটি নাগরিকের অধিকার। এক দেশের নাগরিককে আপনি গায়ের জোরে আপনি আপনার কারাগারে নিয়ে আটক করবেন, এটা কোনো মনুষ্যত্ববোধ নয়, এটা কোনো গণতান্ত্রিক আচরণ নয়, এটা কোনো সৎ প্রতিবেদনশীল কোনো মনোভাব নয়। আমরা ভারতের এই আগ্রাসী তৎপরতার তীব্র নিন্দা করি এবং আমরা লক্ষ্য করেছি কিছুদিন পর পর ভারত কুলাউড়ার সীমান্তবর্তী এলাকায়, বিশেষ করে শরীফপুরে আগ্রাসন চালায়, গুলি করে মানুষ মারে, মানুষকে হত্যা করে, সীমান্তবর্তী গ্রামগুলো থেকে আতঙ্ক সৃষ্টি করে। কখনো কখনো ভারতীয় নাগরিকরা এসে বিএসএফ এর সহায়তায় বাংলাদেশের মানুষের উপর আক্রমণ করে। আপনারা লক্ষ্য করেছেন সরকারের পট পরিবর্তনের পরে বিজেপির সাথে মিলে সীমান্তবর্তী নাগরিকরা এক ধরনের প্রতিরোধ গড়ে তুলেছে। নাগরিকদের শক্তি বড় শক্তি, নিরস্ত্র মানুষের শক্তি অনেক বড় শক্তি। আজকে এই দিনে আমরা জাতিসংঘ সহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট সরকারের অঙ্গগুলো এবং আন্তর্জাতিকভাবে যেসব সংস্থা রয়েছে তাদের প্রতি আহ্বান যে আপনারা ভারতের সাথে আলোচনা করে আমাদের এই 3 জন নাগরিককে দ্রুত ফিরিয়ে দেবেন এবং সীমান্তের সমস্ত অরাজকতা, অন্যায়, অবিচার এগুলো বন্ধ করবেন। আমরা গভীর উদ্বেগের সাথে মনে করি যে 3 জনকে নেয় গোটা বাংলাদেশের 18 কোটি মানুষকে ভারত বন্দী করেছে। কাজেই আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, জুলাই এবং আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নূতন চেতনাদীপ্ত বাংলাদেশ, আমরা কারোর এই ধরনের তাবেদারি মনোভাব, এই ধরনের দাদাগিরি মনোভাব আমরা বরদাস্ত করব না। জনগণকে সংগঠিত করে আমরা প্রতিরোধ গড়ে তুলব। সে কারণে যারা অপহৃত হয়েছে তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা, সীমান্তবর্তী লোকদের প্রতি আহ্বান, ভয়ভীতির কোনো কিছু নাই। আন্তর্জাতিকভাবে প্রত্যেক মানুষের অধিকার রয়েছে, কোনো দেশ অন্য দেশের মানুষের অধিকারের উপর হস্তক্ষেপ করতে পারে না। আমরা সীমান্তবর্তী মানুষের সাথে কুলাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ সংগঠন সমূহ আমরা আছি। আমরা আগামী 24 তারিখের মধ্যে, 24 তারিখ বৃহস্পতিবারের মধ্যে আমরা আমাদের 3 নাগরিককে বাংলাদেশে ফেরত চাই। ভারত সরকার আপনি তাদেরকে ফেরত দেবেন, বাংলাদেশ সরকার আপনি পদক্ষেপ নেবেন, বিজিবি আপনি আপনার আইনের আওতার মধ্যে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। যদি বৃহস্পতিবারের মধ্যে আমাদের নাগরিকদেরকে সসম্মানে ফেরত না দেয়, ভারত দুঃখ প্রকাশ না করে, আমরা কুলাউড়া থেকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। আপনারা কষ্ট করে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ।